কুরআনুল মাজিদ সংকলন করেছেন, একত্রিত করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসন আমলে মহানবীর উফাতেরও প্রায় এক যুগ পরে, প্রায় এক যুগ। এই যে কোরআনের সংকলন হইল, কিন্তু তার আগেই আল্লাহর হাবিব বলছে কিতাব আল্লাহি, কিতাব আর কোরআন এক নয়। কিতাব এক জিনিস, কোরআন আরেক জিনিস। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলতেছে আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছি। কিতাবের মধ্যে কোরআন থাকে, আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আবার সূরা বাকারায় বলতেছে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব। কোনটা কিতাব? আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব। জালিকাল কিতাব, ওইটাই কিতাব। হাজাল কিতাব বলে নাই, এইটা কিতাব বলে নাই, বলছে জালিকাল কিতাব, ওইটাই কিতাব। লা নাই রাইবা ফি, কোনো সন্দেহ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত। হুদাল্লিল ইনসান বলে নাই, হুদাল্লিল নাস বলে নাই, হুদাল্লিল জিন বলে নাই, হুদাল্লিল মালাইক বলে নাই, হুদাল্লিল আলবাব বলে নাই, হুদাল্লিল আমানু বলে নাই, বলছে হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকির জন্য হেদায়েত। কি? আলিফ লাম মিম নামের যে কিতাব, এই কিতাব আর কোরআন দুইটাই নূর। কিতাব আর ইতরাত কখনো আলাদা না, কোরআন আর কিতাব এইটাও কখনো আলাদা না। কারণ আপনি কেন ইতরাত বংশ রাখা হলো? বংশের জন্য রাখা হলো। দেখেন, কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন হচ্ছে নূর, কোরআনের ভাষা হচ্ছে আরবি। এই আরবি কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস। আমরা প্রত্যেকেই পড়ি না? কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে দিন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। যা আছে সবই আল্লাহ, আল্লাহর বাহিরে কিছুই নাই। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, লা শারীকা লাহু, তাহার বাহিরে, তার শরীকের বাহিরে কিছুই নাই। এই আমাদের সমাজে ভুলের কারণেই নাস্তিক্যবাদের জন্ম হয়। কারণ তারা আল্লাহকে এক হিসাবে মানে, কিন্তু একক হিসাবে মানে না। আহাদ রূপে মানে না, ওয়াহেদ রূপে মানে সব জায়গায়, কিন্তু আহাদ রূপে মানে না। আহাদ হচ্ছে একক, ওয়াহেদ হচ্ছে এক। আহাদ সবার সাথে মিশে আছে, ওয়াহেদ সবার সাথে থাকে না। ওয়াহেদ সুপ্রিম, ওয়াহেদকে দেখা যায় না। আহাদের সাথে, ওয়াহেদের সাথে কথা হয় না, আহাদের সাথে কথা বলে। এর জন্য বলছে কুল হুয়াল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তাকে তোমার সাথে আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে রাখা হয়েছে। তুমি দেখতে শিখো, এইটাই হচ্ছে তৌহিদের সবচেয়ে বড় ডাক। এর জন্য আগে জয়বমণি থেকে বলা হয়েছে আরবের বুকে একজন মহাপুরুষ আসবে, তার নাম হবে, তিনি আব্দুল্লাহর বেটা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কুল হুয়াল্লাহু আহাদের বাণী নিয়ে আসবে, এই আহাদের বাণী নিয়ে আসবে, আহাদের ডাক নিয়ে আসবে। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মহা নিরপেক্ষ। আল্লাহ কি? আহাদ, আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ। এখন আপনারা সবাই জানেন, সারা জীবন মানুষ শুনছে যে আল্লাহ কি? আল্লাহর শরীক কেউই নাই। আল্লাহর শরীক হইব কই থেকে? আল্লাহ ছাড়া কিছু থাকলে তো শরীক হইব।
লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার শরীকের বাহিরে কিছুই নাই। আল্লাহর শরীকের বাহিরে যদি একটা ধূলিকণাও থাকে তাও সে আল্লাহ থেকে আলাদা হইল, হোক সে যতই ক্ষুদ্র যতই ছোট। সে যদি বলে আমি আল্লাহ থেকে আলাদা, তখনই দুই হারায়া যায়। দুইয়ের অস্তিত্ব নাই, একের অস্তিত্ব, দুইয়ের কোনো জায়গা নাই। দুই আছে কোথায়? আমার দৃষ্টিতে, আমার মনে, আমার অন্তরে। আর এই দুইয়ে থাকাটাই হচ্ছে শিরক। দুই মানেই শিরক। শিরক কাকে বলে? দুইয়ের অবস্থানকেই শিরক বলা হয়, আর একের অবস্থানকে বলা হয় তৌহিদ। তৌহিদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ। দুইয়ের কোনো স্থান তৌহিদে নাই, আর দুই থাকলে সেখানে তৌহিদ থাকে না, আর তৌহিদ যেখানে আছে সেখানে দুই থাকে না। এর জন্য আল্লাহ যেখানে আছে সেইখানে কামনা ইয়ানি শয়তান, খান্নাস, মারদুদ থাকতে পারে না। আর যেখানে কামনা আছে, শয়তান আছে, সেইখানে আল্লাহ থাকে না। কারণ এক হৃদয়ে দুইজন থাকতে পারে না। এই হৃদয়ের কাছে আল্লাহও থাকবো, আবার এই হৃদয়ের সাথে শয়তানও মিশা থাকবো, এটা হইতে পারে না। এর জন্য রব্বুল আলামিন সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন, ফাকালা রাব্বুকুম, তোমাদের রব বলিলেন, উদুনি, আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে জবাব দেব। শর্ত হলো একা ডাকা। আল্লাহকে ডাকতে হবে, রবকে ডাকতে হবে, সেই শর্তটা হচ্ছে একা। দুইয়ে ডাকলে হবে না, দুইয়ে ডাকলে জীবনে উত্তর পাওয়া যাবে না। এখন আমরা একা ডাকতে পারি? আমরা তো সবাই রবেরে ডাকি, আল্লাহরে ডাকি না? আমরা জিকির করি না, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, কিন্তু আল্লাহ তো জবাব দেয় না। কি যাবে? কিন্তু আল্লাহ তো প্রতিশ্রুতি দিছে, ওয়াদা করছে যে তুমি আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে ডাকের জবাব পাবা। সেই জবাবটা কি? সঙ্গে সঙ্গে জবাব পাবা। কিন্তু আমরা সারা জীবন ঘরের দরজা বন্ধ কইরা, জানলা বন্ধ কইরা, বউ পোলা পানরে আলাদা কইরা, আমরা এমনও আছে যে ঘর ছাইরা আমরা মসজিদে গেছি, মসজিদের ভিতরে বইসা আমরা জিকির করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেও না, ওই জাবের, ওই রহিম, ওই করিম, কি কস ডাকসকে। সারা জীবন ডাকতে ডাকতে চুল দাড়ি পাইকে গেল, কিন্তু আল্লাহ একদিনও উল্টা জবাব দিল না। এখন আমাদের একটা আশ্বাস দেয়, ভাই এই জন্মে মানে দুনিয়ায় না পাইলেও জান্নাতে পাইবে, মানে আশার কিন্তু শেষ নাই। কিন্তু আল্লাহ তো কয় নাই যে আমি তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করব। আল্লাহ বলছে তুমি ডাকার সাথে সাথে জবাব পাবা। কেন জবাব পাই না? আমি কি একা? কখনোই না, আমি কখনোই একা না। আমাকে দেখতে দেখা গেলে কি ওই পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত আমি একা দাঁড়িয়ে আছি। আমাকে দেখা গেলে কি হবে? একটা রুমের ভিতরে দরজা জানলা লাগায় আমি একা বইসা আছি। আমাকে দেখা গেলে কি হবে? যে আমি মসজিদের ভিতরে গভীর রাতে একা কান্না করতেছি আর রবকে ডাকতাছি। এই বাহিরের একার কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে ভেতরের একার কথা। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, ওয়া জাহির ওয়াল বাতিন, ভেতর এবং বাহির, ভেতর এবং বাহির। এই ভেতর আমরা সবাই বাহিরেরটা মানি, ভেতরেরটা মানি না। এই দেহে দেখা যায়, দেহের ভিতরে যে প্রাণ আছে, প্রাণকে কি দেখছেন? প্রাণকে কি দেখছেন? না। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন এবং আল্লাহর কোরআনে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইয়া ওহে আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, নফসের বহুবচন আনফুস। নফস এটা আরবি শব্দ, নফসের বাংলা হচ্ছে প্রাণ। এই নফসের কথা কোরআনে অসংখ্যবার অসংখ্যবার আছে। নফসের বাংলা অর্থ হচ্ছে প্রাণ। যেই প্রাণ থাকলে আমি জিন্দা থাকি। প্রাণটা যখন আমার এই দেহ থেকে বিদায় নেয়, স্টপ হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন আমি মৃত। আর এই প্রাণের কথাই আল্লাহ বলছে, প্রাণ
আরবি নফস, এই আমরা এখানে অনেক প্রাণ আছি না, অনেক নফস আছি না, অনেক মানুষ না। এখন যদি রবে ডাকে তখন বলবে আনফুস। রবে প্রাণের নফসের বহু বচন হচ্ছে আনফুস। নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দেখেন তো কি সুন্দর বলতেছে, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম, তোমাদের নফসের নিকটেই আমি অবস্থান করি। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখো না? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেই দিকে তাকাইবা আমার চেহারা ছাড়া, রবের চেহারা ছাড়া, আল্লাহর চেহারা ছাড়া তুমি কিছুই দেখবা না। আমি তো সবই দেখি, আমি আল্লাহকে তো দেখি না।